এজেন্সি খোঁজার পদ্ধতি হচ্ছে আপনার এ দিয়ে সার্চ দিবেন, ঠিক আছে। তো এখানে আপনার শো করবে কয়টা এজেন্সি আছে, ঠিক আছে। তো ওগুলো আপনার এজেন্সি আকারে আছে। আবার এখানে কিছু দেখা গেল যে আপনার এটা হলো এয়ারলাইন্স, হ্যাঁ, ওইটা তো আর আপনি ধরবেন না। আপনার এখানে যেমন ফ্লাই হাব আছে, হোটেল সার্ভিস প্রোভাইডার, নোভোয়ার সাপ্লায়ার। নোভোয়ার কোনো এন্ট্রি আসলে এটার মধ্যে এন্ট্রি দিতে হবে, ভিসা সাপ্লায়ার, ঠিক আছে। তো যেমন আপনার এজেন্সির ক্ষেত্রে প্রসেসটা হচ্ছে যেমন এটা, এই এজেন্সিটা দেখেন, এজেন্সির ক্ষেত্রে প্রসেসটা হচ্ছে এখানে ম্যানুয়ালি নাম্বারটা দিতে হবে, এজেন্সির নাম্বার, কারণ এজেন্সির তো কোনো স্পেসিফিক নাম্বার না, এটা সিরিয়ালি একটা মেনটেন করতে হবে। এবং এখানে লিখতে হবে ইউজ এজ এজেন্সি, নাম দিতে হবে। নাম দেওয়ার পর এখানে আপনার যদি কোনো পার্সেন্টেজের ইস্যু থাকে এজেন্সির সাথে, পার্সেন্টেজ গুলো সেট করতে হবে। ইন্টারন্যাশনাল ক্ষেত্রে পার্সেন্টেজ, ডোমেস্টিকের ক্ষেত্রে ওভারঅল পার্সেন্টেজ। আর যদি এয়ারলাইন্স ওয়াইজ ভাগ করা থাকে সেক্ষেত্রে এক্সট্রা কি এক্সক্লুড বেসিস, ঠিক আছে। এক্সক্লুড বেসিস অপশনটা ইউজ করতে হবে যদি এয়ারলাইন্স ওয়াইজ বিভিন্ন এয়ারলাইন্সে আলাদা আলাদা ভাগ করা থাকে। আর সাপ্লায়ার সার্ভিস চার্জ ওগুলো হচ্ছে এই কোডগুলোতে অটোমেটিক ধরে নিবে, যদি না ধরে এখানে দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে এসে সেভ দিলেই আপনার এজেন্সির পার্ট কমপ্লিট, ঠিক আছে। এভাবে সাকসেসফুল চলে আসবে। এখন আপনারা দেখাচ্ছি, এখান থেকে বের হয়ে যায়, আবার ঢুকে দেখায়। যেমন ইটালি এয়ারলাইন মাস্টার, এখানে এড এয়ারলাইন্স। এয়ারলাইন্সের ক্ষেত্রে এখানে এয়ারলাইন্সের ওখানে ক্লিক থাকবে, আপনাদের কোন এয়ারলাইন্স বলেন। এয়ারলাইন্স না, আচ্ছা আচ্ছা, এখন বলি এয়ারলাইন যদি হয়, কোন এয়ারলাইন্স মিসিং আছে আপনাদের? আচ্ছা, তো আপনার এয়ারলাইন্সের ক্ষেত্রে আগে প্রথম দেখে নিতে হবে, এখানে বাই কোড দিয়ে এই এজেন্সির ক্ষেত্রে তখন এ দিয়ে সার্চ দিয়ে দেখি, আমরা এ কোডটা ইউজ করছি 08 পর্যন্ত করা আছে। হ্যাঁ, এখন 9 দিব আর কি। তো A09 দিব, ইউজেস এজেন্সি, এজেন্সির নাম দেন। ট্রিপ এন্ড কেয়ার, সে কি সাপ্লায়ার আপনাদের? আচ্ছা, ট্রিপ এন্ড কেয়ার, আচ্ছা আচ্ছা, ওদের সাথে কোনো স্পেসিফিক পার্সেন্টেজের ইস্যু আছে? আচ্ছা, পার্সেন্টেজ এখন যদি না থাকে পরবর্তীতে আসলে এখানে যাবেন, এখানে দিবেন, অ্যাড দিবেন, নিচে চলে আসলো বেসিক ফেয়ারের উপরে কাউন্ট হবে, ঠিক আছে। তারপরে আবার এখানে আসবেন, কমন দিবেন। আমি 0% সেট করতেছি আর কি, ক্লোজ দিলাম। নিচে আর আসার দরকার নাই, এটা অটোমেটিক দিলেই, সেভ দিলেই সিস্টেমে অটোমেটিক সে নিয়ে নিবে, আপনার কিছু করা লাগবে না, সিস্টেমে অটোমেটিকই ওগুলার ধরবে, ঠিক আছে। এটাই আপনার সাপ্লায়ার ক্রিয়েশন প্রসেস।